গচ্ছা দেওয়ার দিক থেকে কোনো একটি প্রকল্প কতটা আইকনিক হয়ে উঠতে পারে তা প্রকৃষ্ট উদাহরণ ২০০০ কক্সবাজার রেল লাইন প্রকল্প। ১,৮০০ কোটি টাকার প্রকল্পটিকে এক লাফে ১৮,০০০ কোটি টাকা ব্যয় বাড়িয়ে চলেছে বেসুমার লুটপাট। শুধু অডিটেই ২,৫০০ কোটি টাকার আপত্তি উঠে এসেছে। অন্যদিকে বিপুল অর্থ ব্যয়ে নির্মাণের পরও আলোচিত আইকনিক স্টেশনের স্থাপনায় ফাটল দেখা দেওয়ার পাশাপাশি জানা গেছে কয়েকটি স্টেশনের গ্রিলে এরই মধ্যে আগাছা জন্ম নিয়েছে। বসতি নেই এমন এলাকায়ও স্টেশন বানানো হয়েছে, অথচ সেখানে যাতায়াতের জন্য নির্মাণ করা হয়নি কোনো সংযোগ সড়কও, যার ফলে গরু ছাগল ও স্থানীয়দের আড্ডার জায়গায় পরিণত হয়েছে এগুলো। কোটি টাকার গাছপালাও মরে যাচ্ছে পরিচর্যার অভাবে। বরাদ্দের অর্থ খরচ হয়ে গেলেও অনেক জায়গাতেই গাছ লাগানোর কোনো চিহ্ন দেখা যায়নি। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার রেলপথ উদ্বোধন হয় ২০২৩ সালের ১১ নভেম্বর। একই সাথে সেদিন ২১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত দেশের একমাত্র আইকনিক রেল স্টেশনেরও উদ্বোধন করা হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের ৪৮তম জেলা হিসেবে যুক্ত হয় কক্সবাজার। ১ বছর পূর্ণ হয়েছে। ৩৬৫ দিন আগে আইকনিক স্টেশনটি চালু হলেও এটির কার্যক্রম পুরোপুরি চালু হয়নি। এ রুটে চলাচল করা প্রথম ট্রেন কক্সবাজার এক্সপ্রেস। এবছরে কোস্টটির আয় হয়েছে ৩৭ কোটি টাকা। যাত্রী চাহিদার তুঙ্গে থাকায় আয়ের শীর্ষে থাকার সফলতা বাড়ছে। যাত্রীরা বলছেন, ট্রেন যোগাযোগ ব্যবস্থা ঝামেলামুক্ত ও আরামদায়ক হওয়ায় ভ্রমণ পিপাসুদের পছন্দের তালিকার অন্যতম একটি বাহন হচ্ছে ট্রেন ভ্রমণ। ট্রেনে কক্সবাজার যাত্রা স্বস্তিদায়ক বলছেন পর্যটকরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে ৩ কিলোমিটার দূরে নির্মিত আইকনিক রেল স্টেশনে ধরা পড়ছে নানা ত্রুটি। বৃষ্টি পড়লেই স্টেশনের ভেতরে বেশ কয়েকটি অংশে পড়ছে বৃষ্টির পানি, আর আইকনিক স্টেশনের ছাদের পানিতে সয়লাভ হচ্ছে প্ল্যাটফর্ম, যার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। এছাড়া জানা গেছে নেই পরিষ্কার পরিচ্ছন্নতা। রেলওয়ের বাণিজ্যিক ও মার্কেটিং বিভাগের হিসাব অনুযায়ী ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত একটি ট্রেন পরিচালনা করতে রেলের পরিচালনা ব্যয় প্রায় ৫ লাখ টাকা। আর ঢাকা কক্সবাজার রুটে প্রতিটি ট্রিপে আয় হয় গড়ে ৭ থেকে ৮ লাখ টাকা। সেই হিসেবে প্রতি ট্রিপে ২ থেকে ৩ লাখ টাকা মুনাফা হয়। জানা যায়, পুরো রেলপথটি নির্মাণে ৬৭ কিলোমিটার বনভূমি ধ্বংস করা হয়েছে। পাহাড় কাটা হয়েছে প্রায় ১৩ কিলোমিটার। জানা গেছে, রেলপথটি নির্মাণ করতে গিয়ে পরিবেশের বড় ধরনের ক্ষতি করা হয়েছে। তথ্য মতে প্রথম বছরেই রেল লাইনে কাটা পড়ে মারা গেছেন ১৫ জনের অধিক। আর এদিকে স্টেশনটিতে জনবল বাড়ানোর পাশাপাশি অপূর্ণাঙ্গ কাজ সম্পন্ন হোক সেই প্রত্যাশা সকলের। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।